ফিরে আসি ডন বস্কো। আচ্ছা ডন বস্কো এবারের কোশ্চেনটা হচ্ছে আচ্ছা কোশ্চেনটা এবার শোন, তো খাতায় লেখার দরকার নেই, তুই শুনলেই হবে। বল অ্যাসারশনে একটা স্টেটমেন্ট বলেছে, অ্যাসারশনের স্টেটমেন্টটা বলেছে অ্যালকালি মেটালস আর গুড রিডিউসিং এজেন্ট। এটা কি ঠিক না ভুল? ঠিকই আছে। রিডিউসিং এজেন্ট মানে কি নিজে হবে অক্সিডাইজ, তাহলে নিজে ইলেকট্রন ছাড়বে। ভাই অ্যালকালি মেটাল তো গ্রুপ ওয়ানে বসে আছে, ইলেকট্রন ছাড়ার জন্য রেডি, কারণ ইলেকট্রন ছাড়লে ওরা ইনার্ট গ্যাস হয়ে যাবে। তাহলে অ্যালকালি মেটাল হচ্ছে ভালো রিডিউসিং এজেন্ট, ঠিক আছে। রিজনের স্টেটমেন্ট বলছে কি ভাই? রিজনের স্টেটমেন্ট বলেছে হচ্ছে, তুই শিখে ঘুমাচ্ছিস নাকি? রিজনের স্টেটমেন্ট বলছে অ্যালকালি মেটালস হ্যাভ লো মেল্টিং পয়েন্ট, অ্যালকালি মেটালস হ্যাভ লো মেল্টিং পয়েন্ট। এটা কি ঠিক না ভুল? কেন ফলস বলতো? তার কারণ হচ্ছে ওই এইমাত্র মার্ক করলাম, দেখ লেফট টু রাইটে গেলে আমার মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট ইউজুয়ালি জেনারেলি ইনক্রিজ করে, তাই তো? ইউজুয়ালি ইনক্রিজ করে, তার মানে অ্যালকালি মেটালের একটা পিরিয়ডে কম হবে, তাই না? তাই লেখা ছিল তো। তোমার এইটাতেও লেখা আছে ওই প্রপার্টিজ অফ অ্যালকালি মেটালস পিরিয়ডিক টেবিলের যে টেবিল পার্ট উৎসবে ওখানেও লেখা আছে যে হাই মেল্টিং এন্ড বয়লিং পয়েন্ট। তাহলে এখানে রিজনের স্টেটমেন্ট, আচ্ছা তাহলে এখানে এক্সপ্লেনেশন তো কারেক্ট নয়, বুঝলি? চল তাহলে এটা গেল হচ্ছে পেজ নাম্বার 2 এর, এটা রোমান লেটার 7 এর কোশ্চেন ছিল, ওকে। তারপর আছে আচ্ছা পেজ নাম্বার 2 তে এই কোশ্চেনটা আমি একটু অন্য টাইপের দেখেছি, পেজ 3 তে আর কোনো আছে ডাউট? পেজ নাম্বার 4, পেজ নাম্বার 5 থেকে 10, কোনো ডাউট আছে? আচ্ছা চল এটা গেল হচ্ছে ডন বস্কো। আমি আর কোনো কোশ্চেন সেরকম একটা পাইনি, তুই যদি ডাউট থাকে বলবি। চল এর আগে স্কুলে আমরা যাবো, ডন বস্কোর আগে হচ্ছে ক্যালকাটা গার্লস। তুই এটা কোন স্কুল বলছিলি? মডার্ন হাই। ভালো কোশ্চেন। মডার্নি কোথায় আছে এখানে? মডার্ন হাই কি দিয়েছে এটা? নাহলে না আমার কাছে না আছে। পাঠায়নি, পাঠায়নি তাহলে গ্রুপে ছিল না। ওর কাছে হয়তো অ্যাক্সেস। না ওর কাছে মানে আমাদের টিচার তো আলাদা। আচ্ছা তারপর আমাদের ক্যালকাটা গার্লস বার কর, বো ব্যারাক। ফার্স্ট ইয়ারে ঘুরতে যাস যখন ক্রিসমাসের সময়, বো ব্যারাকে ভাই শিয়ালদার ওখানে যায় অনেকে। ক্যালকাটা গার্লস বার কর, ক্যালকাটা গার্লসের পেজ নাম্বার 1। আচ্ছা ক্যালকাটা গার্লসে একটা কোশ্চেন, তুই বল এই স্টেটমেন্ট কি ঠিক না ভুল? বলছে অ্যানোড মার্ট কন্টেইনস, এটা ফার্স্ট পেজের কোশ্চেন, ঠিক আছে, ফার্স্ট পেজের একটা কোশ্চেনের মধ্যে এটা আছে, অ্যানোড মার্ট কন্টেইনস লেস বেসিক মেটাল আয়ন্স, অ্যানোড মার্ট কন্টেইনস লেস বেসিক মেটাল আয়ন্স। আচ্ছা ভাই অ্যানোড মার্ট কোথায় আছে বলতো, কোন চ্যাপ্টারে? ইলেকট্রোলাইসিসের ওই লাস্টে দিকে, তাই তো? বার কর দেখি অ্যানোড মার্ট আর রেড মার্ট, রেড মার্ট কোথায় আছে ভাই? বেয়ার্স প্রসেসের মধ্যে, তাই না? আর অ্যানোড মার্ট আছে হচ্ছে ইলেকট্রোলাইটিক রিফাইনিং এর লাস্টে, একদম লাস্ট পেজের দিকে লেখা আছে অ্যানোড মার্ট। বলছে অ্যানোড মার্ট কন্টেইনস লেস বেসিক মেটাল আয়ন্স, লেস বেসিক মেটাল আয়ন্স। তোর বইতে আমার মনে হয় না এসব কিছু লেখা আছে, তোর বইতে লেখা আছে অ্যানোড মার্টের মধ্যে কে কে থাকে, ওই সোনা টোনা থাকে, এসব লেখা আছে, তাই তো? কে কে আছে বলতো? সোনা আছে, আর কি কি আছে? প্ল্যাটিনাম আছে, আর কি আছে? আছে সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম, এসবই আছে, তাই তো? অ্যানোড মার্টের মধ্যে লেখা আছে ওই যে এক্সাম্পলের মধ্যে একদম লাস্ট পেজে, যেগুলো মার্ক করেছিলাম। এবার তুই বলবি স্যার আমি তো আসিনি, ওই জন্য আমি মার্ক করিনি। আমি বলবো আমি আর কি করবো ভাই, এখানে আমার তো আর কোনো কিছু করার নেই, ঠিক আছে? আচ্ছা লেখা অ্যানোড মার্ট, একটু লিখে রাখ অ্যানোড মার্টের মধ্যে কি থাকে, এটা ওই পেজের উপরে নিচে লিখে রাখ, লাইক অ্যানোড মার্ট কন্টেন্স less reactive metal ions than copper. Anode matte contains less reactive metal ions than copper. Anode matte contains less reactive metal ions than copper. ঠিক আছে, রিঅ্যাক্টিভিটি কম যাদের এই ধরনের মেটালগুলো আমি পাই অ্যানোড মার্টে, তার কারণ যাতে ওটা রিয়াকশন না করে ফেলে, লেস রিঅ্যাক্টিভ মেটাল আয়ন্স দেন কপার, ঠিক আছে?
তো এখন স্টেটমেন্টটা বলেছে লেস বেসিক মেটাল আয়ন্স। বেসিক মেটাল আয়ন মানে কি বলতে পারবি? বেসিক মেটাল আয়ন মানে কি? আমাদের এটা নিয়ে অত চাপ নেওয়ার দরকার নেই। লেস বেসিক মেটাল আয়ন, মেটাল আয়ন বেসিক কেন বলছে? মেটাল আয়ন বেসিক মানে কি? দেখ, তার মানে হচ্ছে কিছুই নয়, ধর এই যে আমার যে আয়ন মেটালগুলো ধর আমার কাছে আছে, ধর সোডিয়াম মেটালটা ওয়াটারের সাথে রিয়াকশন করে আমার কি সোডিয়াম হাইড্রোক্সাইড ফর্ম করে, লিথিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড করবে, ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড করবে। তার মানে এরা হচ্ছে ভাই বেসিক্যালি মেটাল আয়নগুলোতে বেসিক হয়। কেন বেসিক হয়? তার কারণ এটা ওয়াটারের সাথে রিয়াকশন হাইড্রোক্সাইড ফর্ম করবে, বুঝতে পারছিস? তার মানে ভাই দেখ, এই যে এই রিয়াকশানে আমি যেগুলো পাই সেগুলো হাইলি বেসিক হলে হবে না। আমি এখানে সোডিয়াম পাবো না, কেন বলতো? কারণ সোডিয়াম আমার রিয়াকশন করে NaOH বানিয়ে ফেলতে পারে। তাহলে এই জন্য আমার এখানে এমন কিছু ইউজ করতে হবে যেগুলো ভাই মেটাল আয়ন অবশ্যই বেসিক হয়। মেটাল আয়ন তো সবাই বেসিক, তো বুঝতে পারছিস? তাহলে ভাই এখানে লেস বেসিকই দরকার, যাতে এরা রিয়াকশন না করে ফেলে। তার মানে এখানে স্টেটমেন্টটা ঠিকই আছে। এটা তোর বোর্ডে কোনোদিন আসবে বলে মনে হয় না। তাই এই জন্য তুই এখানে এই পেজে আরেকটা জিনিসও লিখে রাখ, অ্যান্ড কন্টেন্স লেস বেসিক মেটাল আয়ন্স, অ্যান্ড কন্টেন্স লেস বেসিক মেটাল আয়ন্স। তাহলে অ্যানোড মানে হচ্ছে আমার লেস বেসিক মেটাল আয়ন থাকতে হবে। আচ্ছা, ক্যালকাটা গার্লস পেজ নাম্বার 1 হলো, পেজ নাম্বার 2 কিছু আছে কারো কোনো ডাউট? পেজ নাম্বার 3, পেজ নাম্বার 3 তে একটা কোশ্চেন আছে, চল এই কোশ্চেনটা তুই কর। তোকে 4টে এলিমেন্ট দিচ্ছি, এরকম পিরিয়ড টেবিলের কটা কোশ্চেন আমরা করি, ঠিক আছে? এই কোশ্চেন 11-এও আছে। প্রথমটা যদি তোর ক্লাস 10-এর দিয়ে হয়ে যাবে, পরেরটাও ক্লাস 10 দিয়ে হয়ে যাবে, 11 না ভাবলেও চলবে। এগুলো ক্লাস 11-এও আসে এরকম কোশ্চেন। তার মানে ক্লাস 11-এ শুধু এই কোশ্চেন আসে এসব ভাবার কোনো কারণ নেই কিন্তু, ঠিক আছে? তো ভাই 70-এর মধ্যে থাকবে হচ্ছে 5টা হয়তো ম্যাক্সিমাম থাকবে, ক্লাস 10-এর কনসেপ্টটা হবে। লেখ কোশ্চেনটা, লেখ হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি। হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি। তোকে আমি ভয়ে দেখাচ্ছি না ভাই, তোকে আমি রিয়েলিটিটা বললাম। হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি লেখ, কার কার কথা বলেছে? তুই আমাকে অর্ডার বলবি, ঠিক আছে? লেখ Al, S, Mg, Na। এদের অর্ডার বার করতে পারবি? কর দেখি। হাইয়েস্ট তো সালফারের হবে, ঠিক আছে? কেন সালফার হলো তার কারণ? হ্যাঁ, যে কোনো গ্রেটার দেন লেস দেন করে আমাকে বল। গ্রেটার দেন বা লেস দেন করে, ঠিক আছে? মিলিয়ে নিস, ঠিক আছে? ওই তো সোডিয়াম অ্যাসেন্ডিং অর্ডারে হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সালফার। চলে, এটা একটা কোশ্চেন হলো, আমি অ্যান্সার এটা আসছি, আরও একটা কোশ্চেন করি তারপরে আসছি এটার অ্যান্সারে। নেক্সট কোশ্চেন হচ্ছে আরেকটা কর, ঠিক আছে? আরেকটা কোশ্চেন হচ্ছে নন মেটালিক ক্যারেক্টার। নন মেটালিক ক্যারেক্টার ও তুই গ্রেটার দেন লেস দেন করে বলবি, ঠিক আছে? নন মেটালিক ক্যারেক্টার 4টে বলছি, 4টে কে কে আছে ভাই? লেখ S O N P, SONP। আচ্ছা, যখনই এই ধরনের কোশ্চেন দেখতে পাবো না, সবার ফার্স্টে তুই যেটা করবি, পিরিয়ড টেবিল দেখবি না, ঠিক আছে? পিরিয়ড টেবিল এখন দেখবি না, কারণ তুই বোর্ডের এক্সামে পিরিয়ড টেবিল নিয়ে যেতে পারবি না সাথে করে। এটা সিম্পল ব্যাপার। তো যদি মনে হয় আমি আঙুলে পিরিয়ড টেবিল এঁকে নিয়ে যাবো, সেটা পারবি না করতে। জলের বোতলে লিখে নিয়ে যাবো, ওসব তো পারবি না। ওই জন্য তুই যখন এইসব কোশ্চেনগুলো আমরা করবো, পিরিয়ড টেবিলের দিকে তাকাবি না। তো ভাই যখন এই কোশ্চেনটা করছি, তুই একটা সবার ফার্স্টে যা করবি হচ্ছে, এরা না পিরিয়ড টেবিলের কোথায় আছে তুই এঁকে ফেলবি। কীভাবে আঁকবি? তো বেসিক কনসেপ্ট এতদিনে ডেভেলপ হয়ে গেছে ভাই, পিরিয়ড টেবিল এটা কোথায় কীভাবে আছে, মানে কে কার ডান দিকে, কে কার উপরে নিচে, কে কার বাদিক ডান দিকে আছে, এগুলো তুই আঁকতে পারবি। তাহলে তুই বল দেখি, পিরিয়ড টেবিল না দেখে সেকেন্ড যে কোশ্চেনটা বলেছি, তুই আমাকে বল, যে কোনো একটা দিয়ে শুরু করে বলবি কার উপরে কাকে লিখবো, বল পিরিয়ড টেবিলে কোথায় আছে সেইভাবেই বলবি। বল 4টে আমি তোকে দিয়েছি, S দিয়েছি, O দিয়েছি, N দিয়েছি আর P দিয়েছি। বলে ফেল।
বল সাপোজ আমি এস লিখলাম, বল ও কোথায় লিখবো বল, ওপরে, ঠিক আছে উপরে লিখলাম। পি কোথায় লিখবো বল, কোথায় লিখবো, সালফারের এস এর লেফটে, ঠিক আছে চল রাখলাম এস এর লেফটে। এন কোথায় লিখবো, ও এর লেফটে, ঠিক আছে ও এর লেফট মানে এইখানটা লিখবো, পি এর উপরে আর ও এর লেফটে, ঠিক আছে। এটা কেন আঁকলাম, যাতে আমার আইডিয়া হয়ে যায় পিরিয়ড টেবিলের কোথায় আছে, এই জন্য আমি এইভাবে আঁকবো। তাহলে আঁকলাম এরকম। এবার তুই যদি এটাও আঁকতে না ইচ্ছা করে ভাই, তাহলে তুই তাহলে আর কি করবে আমি জানি না। যদি কিছু ইচ্ছা না করে তাহলে আমি কি বলবো বলতো, এটা আমি আঁকলাম, ঠিক আছে। দেখ এরা হচ্ছে পিরিয়ড টেবিল এইভাবে আছে, খুব ভালো কথা। প্রথমটা যেটা আঁকলাম তাদের পিরিয়ড নাম্বারটা কত, পিরিয়ড নাম্বার কত এদের, হ্যাঁ 2 নম্বর। এদের পিরিয়ড নাম্বারটা কত, 3 নম্বর। তার মানে দেখ ভাই আমি যখনই কোনো কিছু কম্পেয়ার করবো, অনেক কিছু এবার আমি কম্পেয়ার, এই সিনারিওটা আঁকলে আমার অনেক কিছু কম্পেয়ার করে এবার হয়ে যাবে পসিবল। কিরকম আমি ভাবি, দেখ আমাকে বলেছে নন মেটালিক ক্যারেক্টার বাদ দাও, আমরা ফার্স্টে মেটালিক ক্যারেক্টার বা যা ইচ্ছা করি, আমরা সবচেয়ে ফার্স্টে আয়োনাইজেশন পোটেনশিয়াল করছি। চলো আয়োনাইজেশন পোটেনশিয়াল করা যাক। IP1 প্রথম আইপি আয়োনাইজেশন পোটেনশিয়াল। আয়োনাইজেশন পোটেনশিয়াল মানে কি ছিল, আয়োনাইজেশন পোটেনশিয়াল মানে ছিল হচ্ছে বাইরের সেল থেকে ইলেকট্রন বার করব, যে অ্যামাউন্টের এনার্জি আমায় দিতে হবে, এটাই ছিল হচ্ছে আইপি। পড়ছে মনে, আয়োনাইজেশন পোটেনশিয়ালের ডেফিনেশন এটাই ছিল যে বাইরের সেল থেকে ইলেকট্রন বার করতে হলে যে অ্যামাউন্টের এনার্জি রিকোয়ার্ড, মনে পড়ে, পড়ছে মনে। এবারে দেখ ভাই যখন আমি এদের মধ্যে কম্পিটিশন করব তখন আমার কি হবে, দেখ একটার মধ্যে আছে 2খানা সেল, একটার মধ্যে আছে 3খানা সেল, কোনখান থেকে বলতো ইলেকট্রন বার করা ইজি, মানে কোথায় কম এনার্জি লাগবে, 2 নাম্বার সেল না 3 নাম্বার সেল বল। তোর তো কমন সেন্স অনেক ডেভেলপ করেছে ভাই আপ টু ক্লাস 10। একটা আছে 2টো সেল, একটা আছে 3টে সেল, কোথায় আমার এনার্জি কম লাগবে ইলেকট্রন বার করতে গেলে, 3 নাম্বার সেল। তার কারণ কি, সাইজটা বড়, এক্স্যাক্টলি সাইজ বড় হলে আমি ইলেকট্রন ইজিলি বার করতে পারবো 2 আর 3 এর মধ্যে। তার মানে আয়োনাইজেশন পোটেনশিয়াল 2 নাম্বার সেল আর 3 নাম্বার সেলের মধ্যে কার কম হবে বলতো, 3 নাম্বারগুলোর কম হবে। তার মানে এই 3 নাম্বারে যারা বসে আছে এদের আয়োনাইজেশন পোটেনশিয়ালের ভ্যালুটা আমার কম হবে কার থেকে, 2 এর কাপেলটার থেকে। বোঝা গেল, বুঝলাম। তার মানে আমার এই 3 নাম্বার সেল আমি যদি এরকম করি, গ্রেটার দেন যদি করি, তাহলে এদিকে 3 নাম্বার সেলগুলো থাকবে, এদিকে 2 নাম্বার সেলগুলো থাকবে। এত অব্দি ক্লিয়ার, বুঝতে পারলাম ভাই, এখানে টোকার জায়গা নেই, বোঝার জায়গা আছে, বুঝেছিস। তাহলে আমি সবার ফার্স্ট এখন সেলের কম্পিটিশনে গেলাম, গিয়ে আমি কি দেখলাম ভাই 3 নাম্বার সেল, তাহলে ওখান থেকে ভাই বার করাটা ইজি, তাহলে ওর আইপি আমার হবে কম। এখানে 2টো সেল, তাহলে ভাই এর আইপি হবে হচ্ছে আমার বেশি। বোঝা গেল। তাহলে এইবার আমার কম্পিটিশন হবে কার মধ্যে, নাইট্রোজেন অক্সিজেন আর ফসফরাস সালফার। এইবারে কম্পিটিশন আমার এরকম, নাইট্রোজেন অক্সিজেন আর ফসফরাস সালফার, বুঝতে পেরেছিস। এবার নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে কার বেশি কার কম হবে, অক্সিজেনের বেশি নাইট্রোজেনের কম। দেখ তো বইয়ের মধ্যে আছে কিনা লেখা, কারণ আমি তোকে এটা বলেছিলাম যে অ্যাকচুয়ালি কি হয়, আছে কিনা দেখ তো বইয়ের মধ্যে, আছে থাকবে, ভ্যালু দিয়ে হয়তো লেখা আছে, কিন্তু এক্সপ্লেনেশন নেই, এক্সপ্লেনেশন নেই, কিন্তু ভ্যালুটা হয়তো আছে। আমি ওখানে হয়তো মার্কও করিয়েছিলাম, বইয়ের মধ্যে দেখ নাইট্রোজেন অক্সিজেনটা আছে, আছে কি লেখা, মানে ভ্যালু দেওয়া আছে নাইট্রোজেন আর অক্সিজেনের, দেখ তো পিরিয়ড ওয়াইজ নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে কার ভ্যালুটা বেশি বলতো, হ্যাঁ নাইট্রোজেনের ভ্যালু বেশি আছে না। আমি তোকে একটা ক্লাসে বুঝিয়েছিলাম কেন নাইট্রোজেন বেশি হয়, ওই 2s2 2p3 এই গল্পটা তোকে বলেছিলাম। নাইট্রোজেনের বেশি হয়, অক্সিজেনের কম হয়, এটা আমি তোকে বলেছিলাম হচ্ছে, এটা কোন একটা ক্লাসে এই স্কুলের কোশ্চেন করতে করতেই বলেছিলাম, ঠিক আছে। ঠিক আছে, নাইট্রোজেনের বেশি, কেন বেশি হচ্ছে সেটা আমরা ক্লাস 11-এ প্রপারলি বুঝতে পারবো, 2s2 2p3 এর গল্প, ওটা তোর বইয়ের মধ্যে আমি মার্ক করে দিয়েছিলাম সেদিন, নাইট্রোজেন গ্রেটার দেন অক্সিজেন হচ্ছে, ঠিক আছে। তো ভাই নাইট্রোজেন গ্রেটার দেন অক্সিজেন কেন হয় সেটা আবার আমার এখনকার পার্ট না, সেটা ক্লাস 11-এ গিয়ে ওই যখন হাফ ফিল্ড ফুল ফিল্ড জানতে পারবো ইলেকট্রনিক কনফিগারেশন, তখন এগুলো একদম কমন মনে হবে, এগুলো একদম সিম্পলি মনে হবে ব্যাপারগুলো, ঠিক আছে। তো নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে কার বেশি হয়, তাহলে এইবার দেখ আমার 2 নাম্বার সেটটা 3 নাম্বারের থেকে বেশি হয়ে গেছে, বুঝেছি। এইবার আমার 2 এর মধ্যে কম্পিটিশন, তার মানে আমি নাইট্রোজেন অক্সিজেন বার করবো। এবার তো নাইট্রোজেন অক্সিজেন আমি বাড়ি থেকে পড়ে গেছি ভাই, যে নাইট্রোজেন গ্রেটার দেন অক্সিজেন হয়। ইউজুয়ালি পিরিয়ডে লেফট টু রাইটে গেলে আমার আয়নাইজেশন পোটেনশিয়াল বাড়তে থাকে, কিন্তু ওইখানে একটা এক্সেপশন আছে, ঠিক আছে। কেন এক্সেপশন, রিজন তোকে কোনোদিনও জিজ্ঞেস করবে না, যদি করে তো হয়তো অর্ডারটা জিজ্ঞেস করতে পারে, যদিও করেনি আজ অব্দি কোনোদিনও, তোকে শুধু ইলেকট্রন অ্যাফিনিটি করবে, ঠিক আছে, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন। ওকে, তাহলে ভাই এখানে জিতলো কে বল, কে হবে, নাইট্রোজেন গ্রেটার দেন অক্সিজেন। এটা কেন, রিজন ক্লাস 11 বা তুই বইয়ের মধ্যে রেফারেন্সটা দিয়ে রাখতে পারিস, বোঝা গেল। তাহলে বইয়ের মধ্যে জায়গাটা মার্ক করে রাখবি, নাইট্রোজেন গ্রেটার দেন অক্সিজেন হবে, হয়েছে এটা। চল তুই খাতা বই মিলিয়ে মিশিয়ে করছিস এখন এখানে, তাহলে নাইট্রোজেন গ্রেটার দেন অক্সিজেন, কারণ আমি ক্লাসের মধ্যে বলেছিলাম ওই 2s2 2p3 সব কয়টা গল্প ছিল, ঠিক আছে। এবার আমি আসছি 3 নাম্বার, যে কারণে ভাই নাইট্রোজেন টপকে চলে যায় না অক্সিজেনকে, সেই একই কারণে ফসফরাস ও সালফারকে টপকে যায়, সেই একই কারণে ফসফরাস হয়ে যাচ্ছে সালফারকে টপকে। তাহলে এখানেও আমার একইভাবেই হবে হচ্ছে পি গ্রেটার দেন এস,
এগুলো রিজন আছে পুরো ক্লাস 11-এ, এগুলো ক্লাস 11-এ আছে। দেখো তোর বইয়ের মধ্যে পিরিয়ড নাম্বার 3 এর দেওয়া আছে আইপির ভ্যালু, ওখানেও ফসফরাস সালফারকে টপকে দিয়েছে না, টপকেছে, ঠিক আছে। দেখ আর বাকিগুলো কিন্তু হয়নি। বেরিলিয়াম বোরনকে টপকাবে, ঠিক আছে, বেরিলিয়াম বোরনকে টপকাবে, ওই রকম দুখানা এক্সেপশন আমাদের আছে, ক্লাস 11-এ আছে, ঠিক আছে। বইয়ের মধ্যে দেখলি একটু, যে বললাম মায়াঙ্ক, বইয়ের মধ্যে বলছি দেখ সবাই দেখছে, তুই বাদ দিয়ে সবাই দেখছে বইয়ের মধ্যে, আর তুই আকাশ পাতাল ভাবছিস। তাহলে এটা হচ্ছে আমাদের আইপির অর্ডারটা আমরা লিখলাম, ঠিক আছে। এটা ক্লাস 11-এ একদম নর্মাল ট্রেন্ড মনে হবে, এগুলো কোনো ব্যাপার না। এবারে আমরা যে কোশ্চেন করছি নন মেটালিক ক্যারেক্টারটা কি হবে, চলো এবার নন মেটালিক ক্যারেক্টারে আসি। নন মেটালিক ক্যারেক্টার কি হবে, দেখ আমরা ওই একইভাবেই করবো, আমরা সবার ফার্স্ট সেল সেল দেখবো। তুই দেখ এদিকে তাকা, 2 নাম্বার সেল না 3 নাম্বার সেল, কার মেটালিক ক্যারেক্টার বেশি বলতো? মেটালিক ক্যারেক্টার মানে কি, যে ইজিলি ইলেকট্রন ছাড়বে, ভাই যে মেটাল সে ভাই ইলেকট্রন ছেড়ে দেয়, ঠিক আছে। তাহলে 2 আর 3-এর মধ্যে কার মেটালিক ক্যারেক্টার ভালো হবে? 3 নাম্বারের মেটালিক ক্যারেক্টার ভালো। তাহলে নন মেটালিক ক্যারেক্টার কার ভালো হবে? 2-এর, বুঝতে পেরেছিস? তার মানে এবারে ভাই যখন এনএমসি লিখবো মানে 2 নাম্বারগুলোর আমার 3-এর থেকে বেশি হবে, বুঝলি? 2 নাম্বার পিরিয়ডে যারা আছে মানে যাদের মধ্যে 2খানা সেল, তাদের আমার 3খানা সেলের থেকে ভালো হবে নন মেটালিক ক্যারেক্টার, বোঝা গেল? এইবার আমি কম্পিটিশন কার মধ্যে করবো? 2-এর মধ্যে। এবারে ভাই নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে কে ভালো নন মেটাল, এটা তুই বল, এখানে আর কোনো এক্সেপশন নেই। কে ভালো নন মেটাল? অক্সিজেন। তার কারণ কি লেফট থেকে রাইটে গেলে নন মেটাল ক্যারেক্টার বাড়ে, তাই তো? তাহলে আমার কি হচ্ছে ভাই, অক্সিজেন জিতলো নাইট্রোজেনকে টপকে, আর ওখানে কি হবে? সালফার গ্রেটার দেন ফসফরাস, বুঝতে পারলি? আমি এরকম ওই ছবিটা এঁকে নেবো, তাহলে আমার সিম্পল হয়ে যাবে কম্পেয়ারগুলো করা এগুলো। তাহলে এবার সিমিলার হতে আমরা আগের কোশ্চেনটারও ছবি আঁকি, তুই বলবি আমি আঁকবো, ঠিক আছে। তুই মেটালিক ক্যারেক্টার এরকম সব ইজিলি ভাবে বার করতে পারবি। দেখ তোর এগুলোকে এক্সেপশন মনে হচ্ছে, এগুলো কিন্তু ক্লাস 11-এ যখন আমরা মডার্ন কনফিগারেশন জানবো না, এগুলো কোনো এক্সেপশন নয়, এগুলো একদম সিম্পল ব্যাপার। আচ্ছা এইবারে আগের কোশ্চেনটা কে কে ছিল? আচ্ছা চল আমি এল আঁকলাম ফার্স্টে, তারপরে বলবি আমি আঁকবো। এল এর পর বল কে আছে, এল এর পর কাকে ছিল কোশ্চেনে? সালফার। বল কোথায় আঁকবো, ডান দিক বাদিক উপর নিচ নর্থ ইস্ট নর্থ ওয়েস্ট, কোন দিকে আঁকবো? এল এর ডান দিকে আঁকলাম সালফার, ঠিক আছে। তারপরে এমজি কোথায় আঁকবো? এমজি এল এর লেফট সাইডে আঁকলাম, তারপরে কি আছে? এন এ। তাহলে সেম পিরিয়ডে আছে, তাহলে তো ভাই হয়েই গেছে, আর কি করব? আলাদা আলাদা পিরিয়ড দিলে তখন আমার এটা মজাটা আসতো, ঠিক আছে। তাহলে ভাই এটা হয়ে গেছে, এবার তো বুঝে গেছিস হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ লেফট থেকে রাইটে গেলে বাড়বে, সালফার সবচেয়ে বেশি, অর্ডারও তুই বুঝে গেছিস, ঠিক আছে। এটা আলাদা আলাদা পিরিয়ড কম্বাইন করে দিলে তখন মজাটা আসতো। ওকে চল আমি ক্লাস 11-এর কোশ্চেন দেখছি পিরিয়ড টেবিলে, যেহেতু এরকম যেখানে দুখানা পিরিয়ড কম্বাইন করে দেওয়া আছে। আচ্ছা ক্যালকাটা গার্লসে পেজ নাম্বার এটা গেল 3, পেজ নাম্বার 3, পেজ নাম্বার 4 কিছু আছে বল? পেজ 5, আচ্ছা এটা পেজ নাম্বার 5 একটা কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে দুটো অপশন আছে, অ্যাসিটিক অ্যাসিড আর অক্সালিক অ্যাসিড, ঠিক আছে। কোশ্চেনটা হচ্ছে হুইচ ওয়ান ইজ ইউজড ফর কোয়াগুলেটিং রাবার ফ্রম ল্যাটেক্স, হুইচ ওয়ান ইজ ইউজড ফর কোয়াগুলেটিং রাবার ফ্রম ল্যাটেক্স। বার কর দেখি এটা, এই অ্যাসিডের ইউজের মধ্যে পাবি কোথায়, লাস্টের দিকে চলে যা, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালকোহল, ওখানে ইউজে দেখ কোথায় আছে, কোন কার্বক্সিলিক অ্যাসিডে। ইউজগুলো বাড়িতে ভালো করে মুখস্থ করে ফেলবি, ঠিক আছে। আমি যেগুলো মার্ক না করালে ইউজগুলো বাড়িতে ভালো করে মুখস্থ করে ফেল, ইউজ থেকে কোশ্চেন আসবেই। অ্যাসিডিক অ্যাসিড, ঠিক আছে, দেখ আছে ওই কার্বক্সিলিক অ্যাসিডের পিছনে দেখ, অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে ইউজের মধ্যে না পাবি, এটা প্রত্যেকটা ইউজ বাড়িকে ভালো করে পড়বি। আচ্ছা না দেখ কোয়াগুলেটিং রাবার ফ্রম ল্যাটেক্সের পিছনে লেখা আছে, ওই তোকে অ্যালয়ের ইউজ, ঠিক আছে, আর এই সবগুলোর অর্গ্যানিকগুলোর ইউজ দেবেই এখান থেকে। আচ্ছা এটা গেল হচ্ছে কি ভাই অ্যাসিডিক অ্যাসিড। আচ্ছা আরেকটা কোশ্চেন হচ্ছে আইডেন্টিফাই দ্য ফলোইং, আর রিয়াকশন ইন হুইচ
আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন আর কনভার্টেড টু স্যাচুরেটেড ওয়ান উইথ হেল্প অফ ক্যাটালিস্ট। অ্যাডিশন রিঅ্যাকশন একটু বার করতো, দেখতো এডিশন লেখা আছে কি বইয়ের মধ্যে? আমার মনে হয় কিছুই লেখা নেই, না আছে কিছু না কিছু লেখা আছে। A reaction in which unsaturated hydrocarbon is converted to saturated one with the help of catalyst. হাইড্রোজেনেশন, তাই তো? ওই দেখ অ্যালকিনের মধ্যে নিকেল হাইড্রোজেন দিলাম, দেখ অ্যালকেনে কনভার্ট হলো। তার উপরে কি লেখা আছে বলতো? এডিশন লেখা আছে। এডিশনের মধ্যে আবার হাইড্রোজেনেশন আলাদা করে লেখা, তাই তো? দেখ এবার এডিশন রিয়াকশনে যে আমাকে ক্যাটালিস্ট দিতেই হবে এরকম কোনো কথা নেই, কিন্তু হাইড্রোজেনেশনে কিন্তু আমাকে ক্যাটালিস্ট দিতেই হয়। তাহলে এটার অ্যাকচুয়াল অ্যান্সার, মানে কোশ্চেনটা বোঝা গেছে? কোশ্চেনটা বলেছিল হচ্ছে ভাই আমি অ্যালকিন থেকে সাপোজ অ্যালকেনে কনভার্ট করছি ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট, কোশ্চেনে বলে দিয়েছি ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট। তাহলে দেখ তুই হাইড্রোজেনেশনে মানে যেখানে যেখানে H2 অ্যাড করেছি, দেখ আমি নিকেল দিয়েছি আইদার, বা প্যালাডিয়াম দিয়েছি বা প্ল্যাটিনাম দিয়েছি, তাহলে ওগুলো হচ্ছে আমার ক্যাটালিস্ট, ঠিক আছে? তাহলে ভাই হাইড্রোজেনেশনে কিন্তু আমার ক্যাটালিস্ট দিতেই হয়। প্রচুর এডিশন রিয়াকশন আছে, যেমন আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম HBr অ্যাড করেছিলাম, দেখ ওই মার্কনিকফের গল্প বলেছিলাম না? তো দেখ ওই পাশে তুই মার্ক করেছিস খাতার মধ্যে, আগের দিন শিখেছিলি মার্কনিকফের খেলা। মার্কনিকফও কিন্তু এডিশন, কিন্তু ওখানে কোনো ক্যাটালিস্ট দিতে হয় না ভাই। তাহলে এটার প্রপার অ্যান্সার অ্যাকচুয়ালি হাইড্রোজেনেশনটা হচ্ছে, বুঝলি? ক্যাটালিস্ট অ্যাড করছি হাইড্রোজেনেশন, বোঝা গেল? আচ্ছা, এটা গেল হচ্ছে পেজ নাম্বার 5। পেজ নাম্বার 6-এ ড্র দ্য ইলেকট্রন ডট স্ট্রাকচার, পেজ নাম্বার 6-এ বলেছে ড্র দ্য ইলেকট্রন ডট স্ট্রাকচারের মধ্যে প্রথমটা নন পোলার লিকুইড সলভেন্ট। কে বলতো বেসিক্যালি এটা? CCl4, নন পোলার লিকুইড সলভেন্ট, ঠিক আছে? আরেকটা তারপরে দ্য ক্যাটায়ন ফর্মড when HCl is added to water, the cation formed হাইড্রোনিয়াম when HCl is added to water, হাইড্রোনিয়াম আয়ন। কিভাবে বুঝলাম? ওই যে ওয়াটারের সাথে H+, ওয়াটারের সাথে H+ মানে হচ্ছে H3O+, ঠিক আছে? আচ্ছা, পেজ নাম্বার 6 ক্যালকাটা গার্লস, কিছু আছে আর? পেজ নাম্বার 7 ক্যালকাটা গার্লস, কিছু আছে? পেজ নাম্বার 8 কিছু আছে? আচ্ছা, শেষ হলো হচ্ছে আমাদের এই ডিফারেন্ট স্কুলের কোশ্চেনগুলো কলকাতার। চল বার করি, তারপরে স্কুল। তারপরে আমাদের হোমওয়ার্কের মধ্যে ছিল হচ্ছে চলে, এগুলো আমাদের ডিফারেন্ট স্কুলের কোশ্চেনগুলো গেল। এর সাথে ছিল জুলিয়েন্ডের 3, বার কর জুলিয়েন্ডের 3। জুলিয়েন্ডের 3 জানুয়ারি। পেজ নাম্বার 1। পেজ নাম্বার 2 থেকে 6, কোশ্চেন নাম্বার 2 2 বি, তাই তো? 2 এর বি, চল। আচ্ছা, কোশ্চেন নাম্বার 2 এর বি বলেছে হচ্ছে আইডেন্টিফাই দ্য ফলোইং আ কম্পাউন্ড হুইচ ইজ সলিবল ইন ওয়াটার and the only negative ions in the solution are hydroxyl ions. A compound which is soluble in water and the only negative ions in the solution are hydroxyl ions. কি হবে বলতে এটা? অ্যালকালি, এক্স্যাক্টলি। কেন অ্যালকালি মানে কি? অ্যালকালি মানে হচ্ছে ওয়াটার সলিবল বেস। আর বেসের ডেফিনেশন কি আছে বার করো, ওই অ্যাসিড বেস সল্টে পেয়ে যাবে বেসের ডেফিনেশন। বুঝতে পারছি, এটা অ্যান্সার কি হবে? অ্যালকালি, বোঝা গেল? বেস লিখলে কিন্তু হবে না, কারণ ওয়াটার সলিবিলিটি বলে দিয়েছে। আর ডিটা কি হবে? এটা হচ্ছে বি এর কোশ্চেনটা, ঠিক আছে? আচ্ছা, ডি এর কোশ্চেনটা বলছে দ্য এলিমেন্টস হুইচ হ্যাভ টেন্ডেন্সি টু গেইন ইলেকট্রনস ইন অর্ডার টু কমপ্লিট দেয়ার অক্টেট।
দ্য এলিমেন্টস হুইচ হ্যাভ টেন্ডেন্সি টু গেইন ইলেকট্রনস ইন অর্ডার টু কমপ্লিট দেয়ার অক্টেট। আচ্ছা, বইয়ের মধ্যে কি নন মেটালের ডেফিনেশন কোথাও লেখা আছে? আমার মনে হয় না আছে বইয়ের মধ্যে কোথাও। দেখি একটু পিরিয়ড টেবিল চ্যাপ্টার আছে কিনা, বা কেমিক্যাল বন্ডিং দেখতো নন মেটালের ডেফিনেশন। আছে? কোথায় আছে? পেজ নাম্বার 9 কেমিক্যাল বন্ডিং এর মধ্যে, তাই তো? কেমিক্যাল বন্ডিং এর মধ্যে দেখ 1.5.3। ইনফ্যাক্ট আমি যে ডেফিনেশন একটা লিস্ট পাঠিয়েছিলাম না, মনে আছে? একটা বিশাল বড় লিস্ট আছে, দেখবি ডেফিনেশন তার মধ্যে একটা লেখা আছে ডেফিনেশন নন মেটালিক কম্পাউন্ড, পেজ নাম্বার দেওয়া আছে। যদি পেজ নাম্বারটা তো ম্যাচ নাও করতে পারে, বাড়িয়ে কিন্তু এই লিস্ট ধরে ডেফিনেশন পড়া শুরু করে দে, ঠিক আছে? ডেফিনেশন থেকে কিন্তু ওর মধ্যে আসবেই, একদম ধরে বেঁধে মুখস্থ করতে হবে। পেজ নাম্বার 9 দেখ 1.5.3 নন মেটালিক ক্যারেক্টার আছে না লেখা? তাহলে এটার অ্যান্সার কি হবে? নন মেটাল। বোঝা গেল? আমি তোকে বলে দিচ্ছি যে লিস্টের মধ্যে এই যে 3 নাম্বারটাই লেখা আছে নন মেটালিক ক্যারেক্টার, একদম ধরে ওই যে কটা আছে মুখস্থ করা শুরু করে দে। আচ্ছা চল, পেজ নাম্বার 4, তারপর কিছু আছে পেজ নাম্বার 4-এ? পেজ নাম্বার 5। পেজ নাম্বার 5, 6, শেষ হলো জুলিয়েন্ডে 3। নেক্সট। আমার এই কোশ্চেনটা বলবো, ওটা কিন্তু খুব ভালো কোশ্চেন। এটা হয়ে যাক, তারপরে সল্ট পার্ট থেকে, তাই তো? সেন্ট মেরিজ 1, সেন্ট মেরিজ 1-এ পেজ নাম্বার 1, পেজ নাম্বার 1-এ কিছু আছে? পেজ নাম্বার 2, পেজ নাম্বার 3 থেকে 5, পেজ 4 এ আছে কোশ্চেন 7 4 এ। পেজ নাম্বার 4-এ কোশ্চেন নাম্বার 7-এর 4-এর এ, তাই তো? আচ্ছা 7-4-এর এ কোশ্চেনে দেখ বলেছে কমপ্লিট দ্য ব্যালেন্স অ্যান্ড দ্য রিয়াকশন, তাই তো? CH2Br প্লাস জিঙ্ক, এটা কোথায় আছে বলতো? অর্গ্যানিক বার কর। দেখ অর্গ্যানিকের মধ্যে দেখ অ্যালকিনের প্রিপারেশন, অর্গ্যানিকের মধ্যে দেখ অ্যালকিনের প্রিপারেশনের মধ্যে দেখ জিঙ্ক ইউজ করে রিয়াকশন আছে ভিসিনাল ডাইব্রোমাইড থেকে ইথিলিনের প্রিপারেশনে CH2Br প্লাস জিঙ্ক আছে কিছু? CH2Br যে তোমার অ্যালকাইনের প্রিপারেশনে ছিল, ওখানে অ্যালকোহলিক KOH যেটা 2KOH দিয়ে করেছে, ওইটা আছে। জিঙ্ক দিয়ে তো কোনো রিঅ্যাকশন ছিল না। আচ্ছা অ্যালকিনের মধ্যে নেই, তাই তো? অ্যালকাইনের প্রিপারেশন ব্যবহার কর। CH2Br তে দুবার এলিমিনেশন আমাদের আছে অ্যালকাইনে, ঠিক আছে? অ্যালকিনের মধ্যে একটা চাইলে এক্সট্রা লিখে রাখতে পারিস, যদি আসবে না তোর এরকম সিলেবাসে না মেনশন করে থাকলে আসে না হয়েছে। অ্যালকিন বার কর, অ্যালকিনের প্রিপারেশন, ঠিক আছে? অ্যালকিনের প্রিপারেশনের মধ্যে আমি তোকে আরেকটা দেখিয়ে দিচ্ছি, এগুলো আমাদের ক্লাস 11 আছে পুরো। দেখ এটা হচ্ছে আমাদের ভাই এই মলিকুলটার মধ্যে, মানে CH2Br এর মধ্যে অ্যালকোহলিক KOH দিলে
দুবার HBr বেরোবে, ওখান থেকে আমার অ্যালকাইন ফর্ম হবে, ইথাইন ফর্ম হবে, সেটা আমাদের সিলেবাসে আছে কিন্তু অ্যালকাইনের প্রিপারেশনের মধ্যে। দেখ এর মধ্যে জিঙ্ক দিলে কি হবে, জিঙ্ক দিলে এটা আমাদের ক্লাস 11-এ আছে, 12-এও আছে, এর মধ্যে দিলাম হচ্ছে জিঙ্ক, ঠিক আছে, এইটা ধরে বেরিয়ে যাবে ZnBr2। এটা মেকানিজম নয় ভাই, মেকানিজম এরকম নয়, এটা মনে রাখার টেকনিক। বেরিয়ে যাবে ZnBr2। প্রোডাক্ট তাহলে কী ফর্ম হবে, দেখ ভাই প্রোডাক্ট কী ফর্ম হবে, এই CH2 এই কার্বনটার একটা হাত ফাঁকা হলো, এই CH2 এই কার্বনটার একটা হাত ফাঁকা হলো, পাশাপাশি দুখানা কার্বনের একটা করে হাত ফাঁকা, মানে ওদের মাঝখানে দেখ একটা নতুন বন্ড হবে, ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রোডাক্ট হলো। তাহলে কী হলো বেসিক্যালি, এটা হচ্ছে CH2Br, এটা CH2Br, আমি যদি স্ট্রাকচারটা খুলে আঁকি তাহলে এরকম হচ্ছে CH2Br মানে এই স্ট্রাকচার, এরকম দিলাম জিঙ্ক, প্রোডাক্ট আমার কি হচ্ছে তাহলে ZnBr2 বেরিয়ে গেল, তাহলে এই কার্বনের একটা হাত ফাঁকা, এই কার্বনের একটা হাত ফাঁকা, মানে এদের মাঝখানে হবে বন্ড, সেটাকে আমি ওখানে শর্টে এরকম এঁকেছি CH2 ডাবল বন্ড CH2 প্লাস সাইড প্রোডাক্ট কি হবে ZnBr2, ঠিক আছে। তাহলে কি প্রোডাক্ট হলো, ইথিলিন প্লাস ZnBr2। খাতার মধ্যে আঁকলে আঁকলি, না আঁকলে না আঁকলি, খাতা বা বইয়ের মধ্যেই তুই চাইলে এই অ্যালকিনের প্রিপারেশন উপরে লিখে রাখতে পারিস। এটা গেল পেজ নাম্বার 4-এর কোশ্চেন নাম্বার 7-এর 4-এর A, ঠিক আছে, পেজ নাম্বার 4-এর কোশ্চেন গেল। পেজ নাম্বার 5 কিছু আছে বল, পেজ নাম্বার 5 চল। সেন্ট মেরিস 1 শেষ হলো আমাদের। আমাদের হোমওয়ার্কে ডিউ ছিল হচ্ছে এর সাথে DPS নিউটাউন 4 ডিসেম্বর, ইন্দিরা গান্ধী 234, DPS নিউটাউন 4 ডিসেম্বর। এই রিয়াকশনটা ক্লাস 11-এও আছে, ক্লাস 12-এও আছে। DPS নিউটাউন 4, ঠিক আছে, চল বার করা যায়। DPS নিউটাউন 4 পেজ নাম্বার 1, এটা না আমরা করেছিলাম মনে হচ্ছে, হ্যাঁ ওই লংগেস্ট চেনে 6টা কার্বন আছে, এটা করা হয়ে গেছে আমাদের। একটা অ্যালকোহল একটা ডাবল বন্ড, এটা করেছি, কাকে প্রায়োরিটি দেবো ফাংশনাল গ্রুপ আর ডাবল বন্ডের মধ্যে, এটা করা আছে, ঠিক আছে। আমাদের বাকি আছে হচ্ছে বেসিক্যালি তাহলে ইন্দিরা গান্ধী 2, 3 আর 4। একটা মিনিট দেখছি।